নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দীপত্রয়ীর পদপ্রান্তে। দীপত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা নবী কলুষ হরণে এই শিরোনামে ঠাকুরের কথা, মায়ের কথা শুনি। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস এবং দেবী মা ধীরা বসু কীভাবে আমাদের ঠাকুরের পথে এগিয়ে দিয়েছেন, তাদের কথাগুলো আমরা যদি অনুধ্যান করি, যদি আলোচনা করি, তাহলে আমরা আরও বেশি করে ঠাকুরের দিকে এগিয়ে যাবার উদ্দীপনা অনুভব করব এবং পথও খুঁজে পাব। সেই জন্যই আজকে আমাদের এই অনুধ্যান। শুভ সন্ধ্যা মিনাদি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে আমরা যে প্রসঙ্গটি শুনব, ঈশ্বর প্রেম। আমরা বলি বটে যে তাকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের এই ভালোবাসা কতটা তার প্রতি আর কতটা আমাদের আত্মকেন্দ্রিক, সেটা কিন্তু বিবেচনা করা দরকার। যেমন মোহনানন্দজি মহারাজ, তার নাম তো আমরা সবাই জানি, তার কথাও জানি, কিন্তু তিনি কি বলেছেন সে বিষয়ে হয়তো আমাদের সবার অতটা ধারণা নেই। তো যাই হোক, আজকে আমরা তার কথা একটু শুনি। তিনি বলছেন, যখন ভগবানের প্রেম ছাড়া অন্য কোনো কিছুতে মন লাগে না, যখন ভগবানের প্রেম ছাড়া অন্য কোনো কিছুতে মন লাগে না, সংসারের সব কিছু ভগবানের বিরহে শূন্য মনে হয়, তখনই সন্ন্যাস অবস্থা আসে। আমাদের সব কিছু চাওয়া পাওয়া সবই কিন্তু আত্মকেন্দ্রিক এবং এই পার্থিব জগতেরই। পার্থিব জগতের ভালো কিছু পেলেই, সুখদায়ক কিছু পেলেই আমরা খুব খুশি হয়ে যাই আর বলি, আহা, তার কত কৃপা। অবশ্যই তার কৃপা, কিন্তু তার প্রকৃত কৃপার স্বরূপটি অন্য জায়গায় লুকিয়ে আছে। তিনি আমাদের এই পার্থিব বস্তুগুলো দিচ্ছেন। পার্থিব বস্তুগুলো দিলে আমাদের স্ট্রাগলটা অনেক কম করতে হয়। আজকে যদি আমাদের সর্বক্ষণ আহার, বাসস্থান ইত্যাদির জন্য লড়াই করতে হয়, তাহলে আমরা সময় পাই না বা আমরা ক্লান্ত হয়ে পড়ি। সেই সব দিকেই আমাদের প্রাণশক্তি ক্ষয় হয়। সেই জায়গায় তিনি যখন আমাদের এই সব সুযোগ সুবিধা দিয়েছেন, সময় দিয়েছেন, সেই সময়কে আমরা যেন সদ্ব্যবহার করি। এখন শুধুমাত্র সদ্ব্যবহার করব কিসের জন্য? এই যে একটা দেওয়া মানে গিভ অ্যান্ড টেক ব্যাপার, এখানে কিন্তু তা নেই। এখানে তোমাকে আমি ভালোবাসি বলেই ভালোবাসি, তোমাকে ভালো না বেসে থাকতে পারি না বলেই ভালোবাসি। এই মনোভাবটা যখন আসবে, মোহনানন্দজি মহারাজ তাই বলছেন, যখন ভগবানের প্রেম ছাড়া অন্য কোনো কিছুতে মন লাগে না, সংসারের সব কিছু ভগবানের বিরহে শূন্য মনে হয়, তখনই সন্ন্যাস অবস্থা আসে। এই ভাবের কিছুটা আমরা পাই রবি ঠাকুরের ওই গানটিতে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। অর্থাৎ এখানে জ্যোৎস্না রাত একটা ছবি, কিন্তু আসল কথা হলো বহির জগতের আকর্ষণে আমরা সবাই বহির্মুখী, কিন্তু আমাকে তার জন্য অপেক্ষা করে থাকতে হবে, বসে থাকতে হবে। তাই কবি বলছেন, যাব না, আমি যাব না, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, এই নিরালায় যদি আমায় পড়ে তাহার মনে। তো এই হচ্ছে ভালোবাসা। তার কখন মনে পড়বে তখন তিনি আসবেন,
তার জন্য আমার কোনো অভিমান বা অভিযোগ নেই, আমি তার জন্য অপেক্ষা করে বসে আছি। আবার বসে কি করছি, আমার এ ঘর বহু যত্ন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। অর্থাৎ আমার এই হৃদয় মন্দিরটিকে আমি যদি পরিষ্কার না করি, তিনি এসে কোথায় চরণখানি রাখবেন? সেই জন্য আমার প্রথম কাজই হচ্ছে আমার হৃদয় মন্দিরটিকে পরিষ্কার করে তার অপেক্ষায় বসে থাকা। তারপরে মোহনানন্দ মহারাজ বলছেন, হ্যাঁ, তাই আগে অনুরাগ পরে ত্যাগ, আগে অনুরাগ পরে ত্যাগ। আমরা সন্তানকে যে এত ভালোবাসি, সে যদি দূরে থাকে আর আমাকে ডাকে, মা এসো, আমি কি তখন আর 5 জায়গা ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে তারপর গিয়ে হাজির হব? না, আমি আপ্রাণ চেষ্টা করব কত তাড়াতাড়ি তার কাছে পৌঁছানো যায়। এই ভাবটা কি আমাদের তার প্রতি আছে? এইটা আমাকেই নিজে জিজ্ঞাসা করতে হবে। যখন আমরা নিজেকে নিজে এটা জিজ্ঞাসা করব, তখন বুঝতে পারবো যে এখনো যে কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে। আমি যে তোমার কাছে আহ্বান জানাবো, প্রার্থনা রাখবো, তুমি এসো। সেই প্রার্থনা রাখবার সময় আমি যখন নিজের দিকে তাকাবো, তখন দেখব কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে। তারপরে আমার প্রার্থনা, আমায় তার লাগি আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ। এখন আগুন দিয়ে দহ এটা শুধু গানে বলা আর জীবন দিয়ে বলায় তফাৎ আছে। তার জন্য আমাদের হয়তো অনেক আঘাত আসতে পারে, কিন্তু সেই আঘাত বুঝতে হবে যে তার কৃপা। আমরা কৃপা বলতে সচরাচর সুখ, শান্তি, আরাম, জগতে ধন্য ধন্য করবে সবাই, এমতো অবস্থা আমরা চাই। কিন্তু কবি বলছে তারে আগুন দিয়ে দহ, সেই কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগি আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ। তারপরে মোহনানন্দজি মহারাজ বলছেন, এই যে কথাগুলোই, এই প্রত্যেকটা কথা সেদিন সারা সকাল বসে বসে ভেবেছি। তাই আগে অনুরাগ পরে ত্যাগ। আমাদের গুরুদেব আমাদের কোনোদিন বলতেন না এটা ছাড়ো, ওটা ছাড়ো, ওটা বাদ দাও, সেটা বাদ দাও। তুমি বুঝে নাও, দেখে নাও জগৎকে। গুরুদেব ঠাকুরের কাছে বলতেন, এরা যা চাইছে তুমি এদের তাই দাও, কিন্তু এদের বুঝিয়ে দাও কোনটি সার আর কোনটি অসার। যতই ভগবানের প্রতি অনুরাগ বাড়বে, ততই সংসারের প্রতি বিরাগ আসবে, তখনই প্রকৃত সন্ন্যাস। এত অধম আমি যে গুরুদেবকে কথামৃতে পড়ে ছুটতে ছুটতে গিয়ে বলছি, গুরুদেব ঠাকুর যে বলছেন সন্ন্যাসী না হলে হবে না, তাহলে কি হবে? কারণ তখন ভাবছি আমাদের গুরুদেবও তো গৃহস্থাশ্রমে। আসলে সন্ন্যাস কথার অর্থ কি? গুরুদেব সেদিন আমায় বলছেন সম্যক রূপে ন্যাস, অর্থাৎ সমস্ত কিছু মুছে যাবে, বাদ হয়ে যাবে, ত্যাগ হয়ে যাবে, জোর করে ছিঁড়ে ফেলতে হবে না, আপনিই খসে যাবে তার প্রতি অনুরাগে। তার প্রতি অনুরাগে তখন আর কোনো বহির্মুখী আকর্ষণে, অন্য কোনো সম্পর্কে মন সংযুক্ত হতে চাইবে না। মন তখন তৈল দাহরাবৎ অবিচ্ছিন্নভাবে তার সান্নিধ্য চাইতে থাকবে। কিন্তু এতদিন সে ছটফট করে বেরিয়েছে, সেই জন্য আমরা তাকে স্থির করে বসাতে চাইলে প্রথমে সে একটু বেঁকে বসে বটে, কিন্তু তারপরে যখন সে সেই মধুর আস্বাদ কিঞ্চিত মাত্রও পায়, তখন কিন্তু তার মন আস্তে আস্তে সেই দিকেই ঝোঁকে। তারপরে
তখন বুঝতে হবে। ও মোহনানন্দজি মহারাজ বলছেন, মোহনানন্দজি মহারাজ বলছেন, তাই সংসারে থেকেই ভগবানকে পাবার সাধনা করতে হবে। সংসারের নানা প্রতিকূলতার মধ্যে অন্তরের সত্যতা যাচাই করার সুযোগ হয়, যে আমি মনে যা ভাবছি আমার মুখেও কি সেই কথাই, নাকি আমি মুখে এক কথা বলছি আর আমার মনের ভেতরে কুটিলতা আবিলতা আছে। যে আমি ভগবানকে চাই, নাকি সংসারের এই সুখ আরাম এইগুলো চাই। তাই বাইরের প্রতিঘাতে আমরা সামান্যতেই বিচলিত হয়ে পড়ি, কিন্তু এই বাইরের আঘাত প্রতিঘাতগুলি আমাদেরকে গঠন করে। যদি সংসারের সুখ আনন্দে তাকে ভুলে যাই ও সংসারের ঘাত প্রতিঘাতে ও দুঃখে তাকে মনে পড়ে, তখন বুঝতে হবে মন এখনো ভগবানের প্রেমে পূর্ণ হয়নি। তাই বাইরের বৈরাগ্যের চেয়ে অন্তরে তার সাথে সদা সর্বদা যুক্ত হবার চেষ্টা করো। এটাই জীবনের সাধনা। আমাদের গুরুদেব তাই তো বলতেন, সংসার শিক্ষাক্ষেত্র। এখানে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে। একবার ব্যর্থ হলেও তুমি দ্বিতীয়বার চেষ্টা করবার সুযোগ পাবে। একবারে না পারলেও তুমি বারবার সেখানে নিজেকে পরীক্ষা করতে পারবে, যে অন্যের কথায়, অন্যের তোমার প্রতি কোনো মন্তব্যে তুমি কিভাবে রিয়্যাক্ট করছো। এগুলি সবই কিন্তু আমাদের নিজেদের মনকে আমরা নিজেরা খুব সহজে এবং সত্যিকারের যাচাই করতে পারি একমাত্র সংসারের এই যে আমি, সেই আমি আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, সেটাও আমরা দেখতে পাবো। এই যে দ্রষ্টা আমি, এই দ্রষ্টা আমিকে খুঁজে পাওয়া যায় নীরবতার মধ্যে। গুরুদেব বলছেন 85 সালে তার বলা কথা থেকে আমরা শুনছি, ধর্ম কি খাওয়া দাওয়ায়, চাল চলনে, পোশাকে, ব্যবহারে না। দেখো, যত মত তত পথ, যার পেটে যা সয়, যেভাবে ইচ্ছা ডাকো। নিজের মতে পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠা, আর অন্যের মতে রাখো সহানুভূতি। কাউকে হিংসা দেশ করো না। মদ যেন মদ, নেশার জিনিস। মত, এই যে আমরা বিভিন্ন মত নিয়েই দলাদলি করি, আসলে মতটা তো আলাদা হতেই পারে, পথ আমাদের ভিন্ন হতেই পারে, কিন্তু গন্তব্য লক্ষ্যটা তো এক। সেটা জ্ঞানের পথে হতে পারে, আবার ভক্তির পথেও হতে পারে। জ্ঞান কোথায়? সেটা আজ্ঞাচক্রে, যাতে ভ্রু মধ্যে জ্ঞান চক্ষু দেখা দেয়। এই জ্ঞান চক্ষু কি দেয়? নিজেকে দেখতে, অন্তরকে দেখতে শেখায়। অর্থাৎ সৎ অসৎ যে আমরা বিচার করব, প্রথম অবস্থায় মন আমাদেরকে ছলনা করে এবং মনের একটা ভাবই থাকে, নিজে আমরা যেটা বলছি বা ভাবছি সেটাই ঠিক। মন আমাদের সেই রকম যুক্তি খাড়া করবার চেষ্টা করে, কিন্তু যখন আমরা অকপট হই, নির্লিপ্ত হই এবং কারো কি বলবো, কোনো রকম কোনো কিছুর দিকে আমরা না ঝুঁকে একেবারে নির্লিপ্তভাবে তার কথা চিন্তা করবার চেষ্টা করি, তার কাছে প্রার্থনা করি যে আমায় সেই সৎ অসৎ বিচার দৃষ্টি দাও, তখন কিন্তু আমরা মনের এই ছলনা বুঝতে পারি। সনাতন ধর্ম কি? পরের ঘরে কি হচ্ছে না হচ্ছে না দেখে নিজের ঘরের দিকে তাকাও, নিজেকে বোঝো, আত্মদর্শন হোক। অনন্ত মহাসমুদ্র আছে, তাতে খণ্ড খণ্ড দ্বীপের মতো আবির্ভাব হলো। সব যেন আলাদা আলাদা, সবই সৃষ্টি হয়েছে
সৃষ্টির প্রারম্ভ জল থেকে, মহাসমুদ্র থেকে, কিন্তু যখন লয় হবে সেই অনন্ত সমুদ্রে। প্রকৃতির নিয়মে সৃষ্টির পর আবার আসে মহাপ্রলয়। সেই প্রলয়ে যখন সব ধ্বংস হতে দেখে, মহাসংকট উপস্থিত হয়, তখনই মানুষের চৈতন্য হয়, বোঝে ধ্বংসের মধ্যে দিয়ে সব একাকার। এত যে ভিন্ন ভিন্ন, এত যে আলাদা আমাদের, যখন সব কিছু ধ্বংস হয়ে যায়, সব একাকার হয়ে যায়, তখন কিসের আমি আর কিসের তুমি? তখন আমারটা ঠিক তোমারটা ভুল এ প্রশ্ন আসে না, সবাই সমান, সমদৃষ্টি। প্রলয়ের ঝড়, গুরুদেব বলছেন, প্রলয়ের ঝড় আসলে তোমার নিজেরই অন্তরে, যা তোমাকে অস্থির করছে, তাতে তুমি উদ্বেল হবে না। সব ঝড় ঝাপটা তুচ্ছ করে যে স্থির থাকে সেই যোগী। চৈতন্য স্বরূপ শিব প্রলয়ের ধ্বংসের দেবতা, তিনি স্থির। কিসের ঝড়? যুক্তির, সন্দেহের, অবিশ্বাসের, অহংকারের ঝড়। সব তুমি জয় করো, স্থির হও, চৈতন্যকে ধরো। চৈতন্য চয়ন বাছাই করো, সৎ অসৎ বিচার করো, নিজেকে তাড়না করো, তরণ করো, বাধা বিঘ্ন পার হয়ে যাও, কর্মের জোরে কর্ম করো, প্রকৃত কর্মী হও, কর্ম ছাড়া কিছুই হয় না। আমাদের গীতায় শ্রীকৃষ্ণ প্রথমেই কর্মযোগের কথা বলছেন, কিন্তু বাস্তবে আমরা যে কর্ম করে থাকি তা কিন্তু কর্মযোগ নয়, তা শুধুই কর্ম, যা কর্মফলের সঙ্গে আমাদের আরো পেঁচিয়ে জড়িয়ে আটকে দেয়। ঠাকুর বলছেন এবার নারদীয় ভক্তি, কর্মযোগের পথ বড় কঠিন। আমরা একটা কর্ম করতে গিয়ে আমাদের তার পিছনে অহংকার ছায়া ফেলবার চেষ্টা করে, অনবরত অনবরত অশ্বত্থ গাছের পেকড়ির মতো ওই অহংকার মাথা চাড়া দিতে থাকে। লোকে আমায় প্রশংসা করবে, ভালো বলবে, লোকে আমার মান্যতা দেবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে থাকে লোককে দেখানো, জানানো, শোনানো ইত্যাদি একটা টেন্ডেন্সি। সুতরাং কর্মযোগ ভীষণ কঠিন। কলিতে নারদীয় ভক্তিযোগ, ঠাকুর বারবার বলছেন নারদীয় ভক্তি মানে কি? তুমি প্রভু, তুমি কর্তা, আমি দাস, আমি তোমার হাতের যন্ত্র। এই ভাবটি যখন আমাদের ভিতরে পরিপূর্ণ রূপে বসে যাবে, অর্থাৎ ঠিক ঠিক আত্মস্থ হবে, তখন আমরা বুঝতে পারবো যে কাজ আমরা করছি সে কাজ কিন্তু তার তিনিই করছেন, আমার দেহটাই যন্ত্র মাত্র। ঠাকুরকে অনেকে সেই সময় জিজ্ঞাসা করত যে তাহলে আমরা এই পাপ কর্ম করে, অন্যায় কাজ করে, তাহলে তো আমাদের কোনো অন্যায় পাপ বলে কিছু নেই, সবই তো তিনি করছেন, তার ইচ্ছায় হচ্ছে। ঠাকুর হাসতেন, ঠাকুর বলতেন যে দেখো বাবুরা, যার ঠিক ঠিক বোধে বোধ হয়েছে তার কখনো বেচালে পা পড়ে না। যেমন একজন নৃত্যপটীয়সী, তার দেহে ছন্দ এমনভাবে বসে গেছে সে কখনো ছন্দচ্যুত হবে না, তেমনি যার ঈশ্বর প্রেম এবং সে ঈশ্বরের হাতের যন্ত্র, এইটি সে ঠিক ঠিক উপলব্ধি করেছে, তখন তার দ্বারা আর কোনো অন্যায় কাজ হতে পারে না। আমরা দেখছি যে পুতনা, তাকে শ্রীকৃষ্ণ ধাত্রী গতি প্রদান করছেন। স্বামী গীতানন্দজি মহারাজ ভাগবতে তাই বলছেন যে পুতনা যে কিনা কৃষ্ণকে বধ করতে চেয়েছিল, তাকেও কৃষ্ণ কৃপা করে ধাত্রী গতি প্রদান করলেন। সুতরাং যে মায়েরা কৃষ্ণকে ভালোবেসে সেবা করছে
তাদের তো কৃষ্ণের সান্নিধ্য, কৃষ্ণের কৃপা লাভে আর কোনো বাধা নেই। মানে আসলে তিনি কেন কৃপা করবেন না? তার কারণ হচ্ছে এই যে জগৎ ত্রিগুণাত্মিকা শক্তির প্রকাশ, সত্য রজ তম সবই তো তাঁর। তাই তো তিনি পুতনাকে কৃপা করলেন। দোষ গুণের বিচার মানুষ করে, মায়ের কাছে তাই কোনো সৎ অসৎ ভাগ নেই। তিনি বলছেন তিনি সতেরো মা, অসতেরো মা। তার কাছে সমাজে যারা একেবারে ঘৃণ্য দৃষ্টিতে লোকে যাদের দিকে তাকায়, তাদেরকেও তিনি যেমন কোলে টেনে নিচ্ছেন, তেমনি শরৎ, রাখাল এদেরকেও। আর গুরুদেব বলছেন চৈতন্য নয় উন্নয়ন, নিজের গতিকে ঊর্ধ্বে নিয়ে যাও। যার যেমন মত তার সেই রকম পথ, যার যেমন রুচি তেমনই তার মতি। মতি দেখে রুচি বোঝা যায়। তোমার অনুভূতি এটা বাইরের ইন্দ্রিয় গ্রাহ্য, কিন্তু উপলব্ধি সম্পূর্ণ ইন্দ্রিয়াতীত, হৃদয়ের ব্যাপার। এই ব্যাপারটি আমাদের শ্রী অরবিন্দের এবং শ্রী মায়ের যে দর্শন, তাতে খুব সুন্দরভাবে বলা আছে। এর আগে আমরা শুনেছিলাম উপলব্ধি আর অনুভূতির তফাৎটা কোথায়। অনুভব বা অনুভূতি, একটা সুন্দর কিছু দেখে আমার অনুভব হলো, আহা তার কি অপূর্ব সৃষ্টি। জগতে একটা করুণাময় কোনো কারোর জীবন দেখে বা কাজ দেখে আমাদের মনে হলো, অনুভব হলো যে আহা এই জগতে শুধু খারাপই নেই, এত নিঃস্বার্থ ভালোবাসাও আছে। এটা আমাদের মনে হলো, কিন্তু যখন সেটা ক্ষণস্থায়ী, তখন সেটা অনুভবটা আমাদের হারিয়ে যায়, থাকে আবার চলে যায়, আবার হয়। কিন্তু উপলব্ধি যেটা হয় সেটা হচ্ছে স্থির। উপলব্ধি ক্রমে সংস্কারের রূপ নেয়। আমাদের উপলব্ধি কি? তিনি আছেন। এই জগতে সত্যেরই জয়, ধর্মেরই জয়। এবং এই জগতে এখন আমরা চারিদিকে যতই বিশৃঙ্খল অবস্থা দেখি না কেন, এর সমাপ্তির পর এক অপূর্ব সুন্দর জগতের অপেক্ষা আমরা করি। কেন? সেখানে হয়তো এই আমি থাকবো না, তাতে তো কিছু এসে যায় না। কারণ গৌরীমা, তাছাড়া মহারাজজিরা, আমাদের গুরুদেব, এদের যে দৃষ্টি, এদের সেই দৃষ্টিতে তাই ধরা পড়ছে যে অশুভ শক্তির বিনাশ অবশ্যম্ভাবী। এবারে আজকে কটা বাজে একটু দেখি, 7:34। এর পরের সপ্তাহে আমরা আমাদের গুরুদেবের বলা আরও কিছু কথা শুনব। সেই প্রসঙ্গটি আজকে শুরু করছি না। আজকে যেখান থেকে শুনব সেটা হচ্ছে 91 সালে বলা, ভগবান ভক্তকে শূন্য করেন পূর্ণ করার জন্য। যেখানে অন্ধকার নেই সেখানে নিজের আলোয় নিয়ে যাবেন। যেখানে অন্ধকার নেই সেখানে নিজের আলোয় নিয়ে যাবেন। তুমি নিজেকে দিনহীন কাঙাল করো, নত নম্র হও, তার জন্য সব ছাড়ো। তবে সত্যিকারের মানুষ না হলে দেবে কি করে? তাই আগে নিজেকে তৈরি করো। ভেতরের কথা কি জানো? গুরুদেব বলছেন, আমার বলিতে কিছু নাই, শ্যামের হয়েছি তাই। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী। রবি ঠাকুরের গান। সেখানে শেষকালে বলা হচ্ছে, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে তোমার করে দেব, তখন তারা আমার হবে। গুরুদেব বলছেন, ভেতরের কথা কি জানো? আমার বলিতে কিছু নাই, শ্যামের হয়েছি তাই। কোনো কালে আজকের এই ধারা যা দেখছো হয়নি। চারিদিক থেকে
ভক্তিকে নাড়িয়ে দেবে, তবু লক্ষ্য স্থির। চারিদিক থেকে ভক্তিকে নাড়িয়ে দেবে। এখন প্রশ্ন আসবে যে মুখে হরিনাম অথচ কাজে কি অন্যরকম আমরা দেখছি না? অবশ্যই দেখছি, কিন্তু ওই জন্যেই পুতনার কথাটি এলো যে তিনি কৃষ্ণকে বধ করতে চেয়েছেন, তবু কৃষ্ণ তাকে ধাত্রীগতি দান করলেন। তেমনি হরিনামের এতই গুণ যে আজকে এই তমময় অবস্থাটি সে দ্রুত পার হয়ে গিয়ে সে হয়তো অনেক তাড়াতাড়ি তার কর্মফল থেকে মুক্ত হয়ে যাবে। কারণ ভোগ না হওয়া পর্যন্ত মুক্তি নেই। যেখানে ফাল বেদুত সেখানে ছুঁচ ফুটবে। হরিনামের জোর অবশ্যই আছে, এটা থেকে যেন আমরা চ্যুত না হই। এই যে গুরুদেব বলছেন চারিদিক থেকে ভক্তিকে নাড়িয়ে দেবে, তবু লক্ষ্য স্থির। এ শুধু গুরু কৃপা আছে বলে সম্ভব। দারুণ কঠিন, ভাব স্থির রাখার চেষ্টা করো। এখন চারিদিকে আমাদের এমন সব ঘটনার দ্রষ্টা হচ্ছি আমরা যে আমাদের অনেক সময় এরকম মনের মধ্যে একটা উথাল পাথাল হয় বই কি। তাই গুরুদেব বলছেন ভাব স্থির রাখার চেষ্টা করো। সন্ধে মনে ভাব এলো আর রাত্রে নড়ে গেল না, তাহলে হবে না। তিনি এসে গেছেন তোমাদের কাছে। নিবেদন আর সমর্পণ, দেখো নিবেদন আর সমর্পণে তফাৎ আছে। নিবেদন হলো একটার পর একটা, তুমি আজকে সারাদিন যে কাজ করলে সেই কাজটি তাকে নিবেদন করলে। আর সমর্পণ সব কিছু নিয়ে, অর্থাৎ তুমি নিজেকেই দিয়ে দিয়েছ। তোমার হাতে যা হচ্ছে, তোমার মুখ দিয়ে যা বেরোচ্ছে, তোমার চলা ফেরা সব কিছু অর্পণ করে দিয়েছ। তুমি তার হাতের বাঁশি, তুমি তার হাতের বীণা, তুমি তার হাতের যন্ত্র। বাজাও আমারে বাজাও, কবি গাইছেন। অর্থাৎ আমার বলে কিছু নাই, স্ব অর্পণ। এটা কজন পারে? একেই বলে সমর্পণ, নিজেকে দিয়ে দেওয়া। এইটি আমাদের চেষ্টা করতেই হবে। চেষ্টা করতে করতে কি না হয়। ঠাকুর বলছেন একটা মাটির কলসি, তার কতটুকু জোর, শান বাঁধানো পুকুর পাড়ে প্রতিদিন রাখতে রাখতে সেখানে ছাপ পড়ে যায়। তার কাজের উপযুক্ত হওয়া। দেখো ঈশ্বরের যেমন রূপের পরিবর্তন হয়, তেমনি মানুষেরও হয় রূপের পরিবর্তন। ঈশ্বর সান্নিধ্যে, ঈশ্বর কর্মে। কথাটা একটু বোঝবার। ঈশ্বরের রূপের পরিবর্তন মানে ঈশ্বরের মধ্যে আমরা যখন কালী রূপ দেখছি একরকম, যখন শিবের রূপ দেখছি একরকম, যখন অন্নপূর্ণা দেখছি একরকম, যখন মহালক্ষ্মী একরকম, যখন মা দুর্গা একরকম। তেমনি গুরুদেব বলছেন যে ঈশ্বর সান্নিধ্যে মানুষেরও হয়, ঈশ্বর কর্মে মানুষেরও রূপের পরিবর্তন হয়। ঈশ্বর কর্মের মূল কথা হলো ভালোবাসা। এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। তুমি সবাইকে ভালোবাসবে, সাহায্য করবে, উচিত কথা বলতে ছাড়বে না, আর শেষমেশ যা করণীয় ঠাকুর করবেন। দেখো রামকৃষ্ণ নামের গুণে ত্রিগুণকে সমান করে, অর্থাৎ সত্য রজ তম। দেখো যেখানে আবার ত্রিসহায়, সেখানে কি? যেখানে ত্রিসহায় সেখানে কি? সরলতা, ভক্তি, বিশ্বাস। তিন ছাড়া কিছু নেই। বিপদে পড়লে যে কাতর ডাক আসে, সেই কাতর ডাক উঠলে সব অকাতরে এসে যাবে। সংসারে আছো, ধর্ম কর্ম সবই করতে হবে। ধর্ম বাদ দিলে কর্ম অর্থহীন, আর কর্ম বাদ দিলে ধর্ম মূল্যহীন। একটা বাদ দিলে একটা থাকে না।
ভোরে শয্যা ত্যাগ করবার সময় ডাকো মাকে, মাগো সারাদিন যেন তোমারই কাজে লিপ্ত থাকতে পারি। দ্বীপ্রহরে বলো, মাগো ভুল তো হতেই পারে, তুমি রক্ষা করো। রাত্রে শয্যা নেবার সময় বলো, মা সারাদিনের তোমার কাজের হিসেব তুমি করে নাও, সারাদিন যা করেছি সব তোমার পায়ে দিলাম, তুমি ভ্রান্তি নাশ করো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আগামীকাল মঙ্গলবার আবার আমরা সকালে বেদান্ত দর্শন ফেসবুক পেজে সমবেত হব গীতা অনুধ্যানে। জয় রাম কৃষ্ণ।